আচ্ছা আমি আসছি, নিজের খেয়াল রেখো। ওকে ডিয়ার, তুমি তোমার খেয়াল রেখো। আচ্ছা বাই। আচ্ছা গো, বাই। এক গ্রামের দাম ৬,০০০ হয়ে গেল। ও নো। হ্যাঁ, হে ভগবান। হ্যালো, বলো গো। আরে কি করছো? সব কাজ শেষ করে এই আমি বেডরুমে শুতে এলাম, তো তখনই তোমার ফোন এলো। আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে আমাদের উৎসব না, ঘর রং করার জন্য আমরা কথা বলছিলাম না, একজন পেইন্টার আমাদের বাড়িতে আসবে। ও আসার পর একটু দেখে শুনে ওকে দিয়ে কাজ করিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা ওকে অ্যাডভান্স করা দরকার নেই, আমি আগেই দিয়ে দিয়েছি, কিন্তু তুমি এবার দিও না। আচ্ছা গো। ঠিক আছে, ফোনটা রাখছি এখন। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো না। ওই পেইন্টার যখন ঘর রং করবে ওর ওপর তুমি কিন্তু নজর রেখো। ও একদম নতুন ছেলে, কারোর ওপর কোনো ভরসা করা যায় না আজকাল। দেখো এই কলিযুগে কারোর ওপর ভরসা করা উচিত নয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা বাই বাই। কাকে চাই আপনার? ম্যাডাম, এটা বিনোদ স্যারের বাড়ি তো? আগে হ্যাঁ। ম্যাডাম, আমার নাম গোপীনাথ। আমাকে ঘরের পেইন্টিং এর জন্য বিনোদ স্যারই ডেকেছে। আরে আরে, সেটা আপনি? এক্ষুনি আমার স্বামী আমাকে ফোন করেছিল, উনি ফোন কাটতেই আপনি চলে এলেন। দেখো ভাই, তাড়াতাড়ি কাজ করবেন, আমি এখানেই আছি। আপনার কোনো জিনিসের দরকার হলে আমাকে তাড়াতাড়ি বলে নেবেন। ঠিক আছে ম্যাডাম, আমি এই বারান্দায় পেইন্টিং এর সব জিনিসপত্র রেখে কাজটা শুরু করে দিচ্ছি। ভালো কথা। শোনো ভাইয়া, এক মিনিট, তুমি নাস্তা করেছো কি? না ম্যাডাম, আমি অনেক দূর থেকে এসেছি, এই জন্য ব্রেকফাস্ট করার সময় পাইনি। স্যার বলেছিল আমাকে খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি এসে গেছি ম্যাডাম। এই ব্যাপার? আচ্ছা, প্রথমে এসে নাস্তা করে নাও। ঠিক আছে ম্যাডাম, যদি অল্প জল দেন তাহলে আমি হাতটা ধুয়ে আসছি। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি হাত ধোয়ার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম। এই নাও। ঠিক আছে ম্যাডাম, আমি বাইরে গিয়ে হাতটা ধুয়ে আসছি। আচ্ছা, হাত ধুয়ে ভেতরে আসবে, তোমার জন্য নাস্তা তৈরি করে রাখছি আমি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই নাও। এক মিনিট দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ? ভেতরে এসে বসে খাও না তুমি? আমি এখানেই বাইরে বসে খেয়ে নেবো ম্যাডাম। আরে রে, কোনো ব্যাপার নয়, তুমি ভেতরে এসো না, ভেতরে এসে বসে খাও না। না ম্যাডাম, আমি বাইরে বসে ব্রেকফাস্টটা করে নেবো ম্যাডাম। তোমাকে যদি কেউ বাইরে নাস্তা করতে দেখে নেয় তাহলে ভালো হবে না। ঘরে কাজ করতে আসা লোকেদের বাইরে বসে খাওয়ালে উল্টো পাল্টা কথা বলবে এখানকার লোকজন সবাই। সেটাও ঠিক ম্যাডাম, এরকম যখন তাহলে আমি এখানে বসে খেয়ে নিচ্ছি ম্যাডাম। ভালো কথা। তুমি নাস্তা করতে থাকো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। তুমি ওই প্লেটেই হাত ধুয়ে নাও না। না, আমি বাইরেই হাত ধুয়ে নেব। কোনো ব্যাপার না, তুমি ওখানেই হাত ধুয়ে নাও না।
চা খাও। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এর কি দরকার? নর্মালি সব মানুষজন আমাদের মতো মজদুরদের বাইরে বসেই খাওয়ায়, কিন্তু আপনি আমাকে নিজের ভেবে ঘরে বসিয়ে খাওয়ালেন, এই জন্য ম্যাডাম। আরে এটা আবার কোনো বড় ব্যাপার নাকি? ছাড়ো, তুমি গিয়ে তোমার কাজ শুরু করো। ঠিক আছে ম্যাডাম। হুম। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলো না। শোনো, পেন্টিং এর কাজ শুরু হয়ে গেছে তো? হ্যাঁ, পেন্টার চলে এসছে আর ও নিজে কাজ করছে। টিফিন টিফিন দিয়েছো? এক্ষুনি টিফিন খেয়েছে ও। বেচারা কিছু না খেয়ে এখানে চলে এসেছে। কি বলছো? সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করে দিও। হ্যাঁ নিশ্চয়ই গো। আর শোনো, ওই পেন্টারের ওপর নজর রাখতে ভুলো না কিন্তু। বাইরে থেকে আসা কোনো মানুষের ওপর আজকাল আর ভরসা করতে পারি না, এই জন্যই বলছি, বুঝতে পেরেছো তো? আচ্ছা গো, আমি সামলে নেব। যখন ও বেডরুমে পেন্টিং করবে তুমি একটু সাবধানে থেকো। বেডরুমের কাবাডি কিন্তু আমাদের সমস্ত গয়না রাখা আছে। বললাম না আমি দেখে নেব, তুমি চিন্তা করা ছেড়ে দাও। ঠিক আছে, সাবধানে থেকো, বাই বাই। আপনি কোথায় থাকেন আর জায়গাটার নাম কি? আমি তো বালিগঞ্জ হালতু থেকে এসেছি। ও, এত দূর থেকে তুমি পেন্টিং এর কাজের জন্য এখানে আসছো? হ্যাঁ ম্যাডাম, কিছুদিন আগেই আমি এই কাজটা শুরু করেছি ম্যাডাম। এই ব্যাপার? তো এর আগে তুমি কি কাজ করতে বলো? এর আগে আমি ডিপার্টমেন্টাল স্টোর চালাতাম আমি ম্যাডাম, সেখান থেকে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। এরপর আমি নিজের একটা হোটেল অবধি চালিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও আমার সেরকম উপার্জন হয়নি ম্যাডাম। তারপর আমি একটা গাড়ি কিনে ভাড়াতে খাটালাম, হ্যাঁ সেখানেও আমার অনেক লস হয়ে গেছে ম্যাডাম। এই জন্য আমি এই কাজটা শুরু করলাম এখন। কি বলছো? এত সব কিছু নিজের বিজনেস করার পর কেন এত কঠিন কাজ করতে এসেছো? কোভিডের সময় ছিল তখন ম্যাডাম, আমি গাড়ির ডিউটা ভরতে পারিনি, তখন ব্যাংকের থেকে আমার গাড়িটা নিয়ে চলে গেছে ম্যাডাম। কোভিডের জন্য শহরে আমার খুবই খারাপ অবস্থা ছিল, এই জন্য আমি গ্রামে চলে গেছিলাম ম্যাডাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে ওখানে আমাদের মতো মজদুর বাঁচতে পারবে না, এই জন্য আবার ফিরে এলাম ম্যাডাম। কি পেট চালাতে কিছু না কিছু কাজ তো করতে হবে না ম্যাডাম, এই জন্য পেন্টিংয়ের কাজটা করে আমি জীবন চালাচ্ছি ম্যাডাম। ছাড়ো, এই কাজ করে তুমি ভালো পয়সা ইনকাম করতে পারো কি? না ম্যাডাম, ওরকম বড় কিছু লাভ নেই। ওটা দিনমান কষ্ট করে যদি মেহনত করি তবুও 1000 টাকায় পাই আমি ম্যাডাম, তার মধ্যে এজেন্টের কমিশন সরালে অনেকই কম হাতে পাই। আচ্ছা, কাস্টমারের থেকে এইরকম পেন্টিং এর জিনিসপত্র কেনার সময় তুমি কি ওখান থেকে কিছু কমিশনের জন্য নাও? আমি এরকম কমিশন নিই না ম্যাডাম, কাস্টমারের থেকে শুধু ম্যাটেরিয়ালের টাকাটাই নিই। আচ্ছা, তোমার দারু খাবার খারাপ অভ্যাস আছে কি? হ্যাঁ ওটা তো একটু আছে ম্যাডাম, যদি কাজের প্রেশার একটু বেশি হয়ে যায় তো অল্প একটু ড্রিঙ্ক করে নিই ম্যাডাম, তাও শরীরের ক্লান্তি মেটানোর জন্যই ম্যাডাম, কিন্তু ডেইলি ড্রিঙ্ক করি না আমি ম্যাডাম। এই ব্যাপার? তবে কেন খারাপ অভ্যেস রপ্ত করেছো? এই কারণেই বলছি, কারণ অ্যালকোহল বেশি খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা শোনো, আমার দুপুরের জন্য লাঞ্চও তৈরি করতে হবে, আমি গিয়ে তৈরি করছি। যদি তোমরা কিছু চাই তো বলে দিও, আমি দিয়ে দেব। কোনো ব্যাপার নাই ম্যাডাম, আপনি যান, আমি দেখে নিচ্ছি। আচ্ছা। আপনি নিশ্চিন্তভাবে আপনার কাজ করুন ম্যাডাম, আমি খুব ভালোভাবে পেন্টিং করে নেবো ম্যাডাম, ঠিক আছে তো? ভালো কথা। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা বলো, কি করছো এখন? আগে রান্নাঘরে খাবার বানাচ্ছি। ওই পেন্টারটা কাজ করছে তো? হ্যাঁ, ও তো কাজ করছেই। ও কাজ করছে বলে তুমি এদিক ওদিক যেও না কিন্তু, নজর রেখো কিন্তু ওর দিকে। আচ্ছা গো, আমি দেখে নেব। ওগো শোনো, তুমি এত ঘাবড়ে আছো কেন? আমার তো দেখতেও যথেষ্ট ভদ্র ছেলে লাগছে, আমার সাথে খুব ভালো করে কথাও বলছে। কি বললে? তুমি এই পেন্টারের সাথে কথা বলেছো? আমার এত কিছু বলার তাহলে কি মানে রইলো? এই যুগটা ভালো নয়, তোমার জানো না? আমাদের সামনে যে কোনো রকম মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের উল্লু বানিয়ে চলে যাবে। টিভিতে দেখো না? বেশি কথা বলো না তুমি। ঠিক আছে, সাবধানে থেকো তুমি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব সেটা। হুম।
ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ কি হয়েছে বলো? অনেক জল তৃষ্ণা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। থ্যাঙ্কস ম্যাডাম। কোনো ব্যাপার না। বেডরুমের পেন্টিং শেষ হয়ে গেছে ম্যাডাম, আপনি এসে হুম। একটু দেখে যান। হ্যাঁ এক্ষুনি আসছি, একটু ওয়েট করবে। হুম। দেখুন ম্যাডাম। ওয়াও, খুবই সুন্দর। ম্যাডাম এই হুম। কালারটা খুব অ্যাট্রাকটিভ, এই জন্য আমি এটা বেডরুমের জন্যই বেছেছি। সত্যি খুব সুন্দর। এই পেন্টিং দেখে বুঝতে পারা যাবে যে আপনার কাজ কতটা সুন্দর। থ্যাঙ্কস ম্যাডাম, ভেতরের কাজ শেষ হয়ে গেছে, আমি বাইরে গিয়ে বারান্দার কাজ শুরু করে দিচ্ছি। এখন একটু দাঁড়াও, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। প্রথমে তুমি হাত মুখ ধুয়ে এসো আর তারপর খেয়ে নাও। ঠিক আছে ম্যাডাম, আমি হাত পা ধুয়ে আসছি ম্যাডাম। হুম। এই নাও। আরে বাপরে হুম ম্যাডাম, বিরিয়ানি তো হেভি হয়েছে ম্যাডাম। হুম। এটা কি আপনি বানিয়েছেন ম্যাডাম? হ্যাঁ একদম। কেন, তোমার কোনো সন্দেহ আছে? খুবই ভালো ম্যাডাম, শব্দ অব্দি কম পড়ে যাবে। এরকম মাস্ট বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি ম্যাডাম, আমি ভাবিনি যে এত ভালো হবে ম্যাডাম। আমি তো সবসময় হোটেলেই খাই ম্যাডাম, হোটেলের খাবার খেয়ে খেয়ে তো আমার মনই ভরে গেছে ম্যাডাম। আপনার হাতে বানানো বিরিয়ানি খেয়ে তো আমার বাড়ির কথাই মনে পড়ছে। কি বলছো? ঠিক আছে ঠিক আছে, প্রথমে তুমি খাও। আপনার ঘরের লোকজন খুবই ভাগ্যবান, কেন? এত ভালো খাবার যে বানান আপনি, এই জন্য সাহেব খুবই ভাগ্যবান। অন্তত আমার হাতের তৈরি বিরিয়ানি তুমি তারিফ তো করছো, কিন্তু আমার স্বামী না খাবার পর রান্নার কোনো তারিফই করে না। সত্যি খুব টেস্টি হয়েছে কি? খুবই লাজবাব ম্যাডাম, মনে হচ্ছে আপনার স্বামী আপনার হাতের বিরিয়ানির টেস্ট সত্যি জানে না। ওই প্লেটেই হাত ধুয়ে নিও তুমি। আচ্ছা ম্যাডাম। উম। হ্যাঁ। হুম। আহ। উম। হ্যাঁ। উম। এই কি সব, ভেতরে কেন এসেছিস তুই? এখনো বুঝিসনি তুই? সোজাভাবে কিছু সময়ের জন্য আমাকে সাথ দে, নাহলে তোর কি করব আমি নিজেও জানি না। এ কি হয়ে গেছে তোর? তুই এত নিচু মানুষ, তোকে তো আমরা স্বামী স্ত্রী ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুই তো অসভ্য অসভ্য। সব ভিলেনগুলোই শুরুতে ভালোই লাগে। তুই জানিস, তোকে দেখেই আমার প্রথমে আমার বুকটা দুরু দুরু করছিল, তখনই ভেবেছিলাম তোকে পেয়েই ছাড়বো এই আমি। বেশি মাথায় উঠে গেছিস, এইসব লোকেরা কথাই ঠিক হবে না। দেখ এখনই আমি পুলিশকে ফোন করে ডাকছি। আহ, এখন দেখি, ফোনটা করো। হুম? ফটাফট ঘরের মধ্যে যা পয়সা করি সোনা করি আছে আমাকে দিয়ে দাও, না হলে তোর জওয়ানির আনন্দ নিয়ে চিন্তা কেটে দেবো। আমি ওই মানুষ যেটা বলি সেটাই করে দেখাই রে।
যদি আমার কথা না শুনিস তাহলে অজান্তে নিজে মরে যাবি, বুঝে গেছিস? সমস্ত সৌন্দর্য তোর মৃত্যুর সাথে চলে যাবে একদম। দেখ আমার কথা শোন, তুই যেটা করছিস সেটা খুব ভুল কাজ করছিস। জানো, এজেন্টের ভরসায় আমার স্বামী তোমাকে এখানে কাজে রেখেছে। তোমার এইসব ব্যবহারে তোমার এজেন্টেরই নাম বদনাম হবে। তোমার থেকে একটু সাবধানে থাকতে আমার স্বামী আমাকে বারবার বলছিল। আর আমি ওকে বললাম তুমি ওই ধরনের মানুষ নও, তুমি অনেক ভালো মানুষ। আর তুমি আমার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করছো। ভালো মানুষ ভেবে তোমাকে বিরিয়ানি খাওয়ালাম, তুমি ভুলে গেলে? কি বললা? বিরিয়ানি? তুই আমাকে বিরিয়ানি কি খাইয়ে দিয়েছিস? তার মানে এটা না আমি তোর কিছু করব না, এটাও কোনো কথা হলো? তুই আমাকে বিনা পয়সায় কিন্তু বিরিয়ানি খাওয়াসনি। তোর বাড়িতে তোরই কাজ করছিলাম, ওই জন্য বিরিয়ানি খাইয়েছিস। অনেকদিন বাদ তোর মতো একটা মেয়ে পেয়েছি খেলার জন্য। আজকে আমার জঙ্গলে তুই খুব বাজেভাবে ফেসে গেছিস। যৌবনের মজা তো আমি চেখেই ছাড়বো। দেখ আমি যেটা বলছি মন দিয়ে শোন, তুই যেটা করছিস ভুল করছিস। ভালো ভালো এখান থেকে চলে আমি যাও। বাইরে যাওয়ার জন্য অনেক কষ্ট করে ভেতরে আসিনি, মনে রাখিস। সোজাভাবে যেটা বলতে যাচ্ছি সেটা কর, বুঝলি কি? ও স্বপ্ন ছিল। ম্যাডাম, হ্যাঁ বলো গোপী, কি ব্যাপার? ম্যাডাম আমি আজকে গিয়ে কালকে আসছি আবার। এই পেন্টিং ম্যাটেরিয়ালগুলো এখানেই রেখে দিই। ঠিক আছে। গোপী, তোমাকে একটা জরুরি কথা বলতে পারি কি আমি? বলুন ম্যাডাম। যখন আমি বেডরুমে শুয়েছিলাম তখন তুমি আমার স্বপ্নে দুবার এসেছিলে। এরকম ব্যাপার? এটা কি বলছেন ম্যাডাম? আপনার স্বপ্নে আমি দুবার এসেছি? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতেই পারছি না ম্যাডাম। উনি সকালেই আমাকে ফোন করে বলেছিলেন যে আজকে ঘরের পেন্টিং করতে একটা ছেলে আসবে, ওর থেকে একটু সাবধানে থাকবে। বারবার আমাকে এটাই বলছিল। আর সেটা এই কারণেই যে যে আসছে তার মনে কি আছে সেটা কেউ জানে না। আর আমি ঘরে একলা আছি, ঘর থেকে গয়নার পয়সা চুরি না হয়ে যায়, এই জন্যই ও সেটা বলছিল। ঠিক আছে ছেড়ে দিন ম্যাডাম। আমার সম্বন্ধে কি স্বপ্ন দেখেছেন ম্যাডাম আপনি? যখন আমি শুয়েছিলাম তুমি আমার কাছে এসে আমার সঙ্গে জবরদস্তি করছিলে, এটাই স্বপ্ন দেখেছিলাম আমি। আর আরেকটা স্বপ্নে তুমি আমাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে ঘরের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেলে দেখলাম। আমার কথাটা শুনুন ম্যাডাম, স্যার আপনাকে যা যা বলেছে সবই সত্যি কথা একদম। আমি যেখানেই কাজ করতে যাই সবাইকে এটাই লাগে যে আমি কিছু না কিছু চুরি করেই যাব, কিন্তু আমার অন্যের পয়সায় কোনো লোভ নেই ম্যাডাম। আর একটা কথা জেনে নিন ম্যাডাম, আপনি যদি কোনো জিনিস আমি এখান থেকে চুরি করি তাহলে পুলিশ সেটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। সেটার কারণ হলো যে যখন আমার মতো কোনো মানুষ কাজে লাগে তখন এজেন্ট আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে রাখে। সেটার কারণ হলো ভবিষ্যতে আমাদের জন্য যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ওটা সমাধান করতে পারে। আপনি অনেক ভালো মানুষ, ওই জন্য আপনি সব কিছু খুলে আমাকে বললেন। কিন্তু এরকমও কিছু মানুষ আছে যারা মুখে না বলে মনে মনে অনেক কিছু ভাবে। হ্যাঁ, এরকম অনেককেই আমি আমার জীবনে দেখেছি ম্যাডাম। এটা আমার জন্য নতুন নয় ম্যাডাম। আচ্ছা, তুমি আজকে গিয়ে কালকে আবার আসবে না? আসবো ম্যাডাম, কারণ একদিনে সমস্ত ঘরের পেন্টিং করা একটু অসুবিধাই আছে। আমি কালকে সকালেই আসবো ম্যাডাম। হ্যাঁ, সকালে তাড়াতাড়ি চলে আসবে।